পুরনো মন্দির ছিল। তাই রানী ভবানী যে প্রতিষ্ঠিত করা মন্দির ধ্বংসাবশেষ হিসেবেই আছে। আমরা আছি হচ্ছে বেলগাছি পুরাতন বাজারে রানী ভবানীর মন্দির, নাটোরের যে রানী ভবানী তার মন্দির। এটি হচ্ছে মন্দিরের মূল গেট, মন্দির প্রাঙ্গণ। সম্ভবত কোনো একটা পুরনো মন্দির ছিল। এখন আপাতত ভিতরে পুরো ফাঁকা। এর যে ফলকগুলা কত চিকন, কত পাতলা পাতলা ছিল, এখন ধ্বংসাবশেষ হিসেবেই আছে। আর এটা মঠ না মন্দির ছিল জানি না, কত সমাধি হইতে পারে। কতটা উঁচু ছিল বোঝো, যে ও এই ইটের ঢিবি পর্যন্ত, ওই পর্যন্ত মঠটা কত বড়। রানী ভবানীর, নাটোরের যে রানী ভবানীর তার প্রতিষ্ঠিত করা সম্ভবত এই হচ্ছে রানী ভবানী মন্দির, এক নামে চেনে। মন্দিরের সামনেই আছে হচ্ছে বকুল গাছ, এই বকুলতলা। আর এই সামনেই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। 1803 সালে স্থাপিত এই মন্দিরটা, নতুনভাবে সংস্করণ হয়তো বা করা হয়েছে। নাটোরের রাজা রামজীবন রায়ের পুত্রবধূ রানী ভবানী। গোবিন্দ মন্দির, এদিকে এই নামযজ্ঞ হয়। মহাদেবের বিগ্রহ, সোলার দুর্গাপূজার উপলক্ষে এটা করছিল আর কি। আর এই জায়গায় নামযজ্ঞ হয়। পুরানো বিল্ডিং এর কিছুটা অংশ আমরা জায়গা দেখতে পাইতেছি। আসলে ভাবা যায় রানী ভবানী যে প্রতিষ্ঠিত করা মন্দির বেলগাছিতে পুরাতন যে বাজার, এইখানে এখনো আছে, স্থাপিত কিছুটা আছে, কিন্তু তার নামকরণ অনুযায়ী যে এই মন্দিরের কিছু অংশগুলো এখনো কিন্তু আছে। পুরনো যে দেয়ালগুলোর হচ্ছে অস্তিত্ব এইভাবেই আছে। গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, এটা গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, রানী ভবানীর তৈরিকৃত। এখানে হনুমানজির মূর্তি এখানে ইয়ে করা আছে। আর তখনকার সময়ে কিন্তু দেখো যে কত সুন্দর করে কারুকার্য করা আছে। রানী ভবানীর প্রতিষ্ঠিত গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, এইখানে নামযজ্ঞ হয়। অনেক বড় জায়গা। আর এখানে কিন্তু ওই সময়কার যে তৈরিকৃত দেয়াল, কিছু ধ্বংসাবশেষ এখনো আছে। আর হয়তো এই মন্দিরটা, গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরটা এই রানী ভবানীর তৈরি। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোবো। অনেকদিন আসবো করে আসা হয় না। মন্দিরের সামনেই আছে ঠিক একটা বকুলতলা। এখানে পুরনো একটা সম্ভবত মন্দির ছিল, কি মন্দির আমার জানা নেই। তার ওই পাশে একটা মঠ আছে, ওই পাশে একটা মন্দির। এ হচ্ছে মন্দিরের মূল প্রাঙ্গণ।